হ্যালো এভরিওয়ান, দীপানিতা দিস সাইড ফ্রম মানিজ লাভিং অ্যান্ড লিভিং। আজকে আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব, সঙ্গে থাকো। টপিকটা নিয়ে ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার। ইন্টারেস্টিং কেন বললাম? কারণ এটা হচ্ছে একটা কোরিয়ান স্কিন কেয়ার এবং সেটা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একই ব্র্যান্ডের, সেই জন্য বললাম ইন্টারেস্টিং একটা স্কিন কেয়ার ভিডিও শেয়ার করব। আজকালকার দিনে সবাই কোরিয়ানদের স্কিনটা খুব পছন্দ করে, কারণ কোরিয়ানদের স্কিনটা খুব ঝকঝকে তকতকে হয়, এক কথায় গ্লাস স্কিন বলতে যেটা বোঝায় সেটা। তো আমি আজকে তোমাদের সাথে একটা আমার নাইট টাইম যে বিউটি রেজিম আমি ফলো করি সেটাই আমি শেয়ার করব। এবার বলি যে আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করব। তো যে ব্র্যান্ডের প্রোডাক্টস আমি ইউজ করব আজকে, সেটা আজকাল কিন্তু খুব ট্রেন্ডিং, সেটা হচ্ছে কোয়েঞ্জ বোটানিক্স। কোয়েঞ্জ বোটানিক্স ইজ আ কোরিয়ান স্কিন কেয়ার ব্র্যান্ড। এটা হচ্ছে কিন্তু এটা ইন্ডিয়ান স্কিনেও খুব ভালো কাজ করে। এর প্রোডাক্টগুলো আপনারা নাইকা, অ্যামাজন, মিন্ত্রা এই সমস্ত জায়গায় পেয়ে যাবেন। আমি কিন্তু সবকটা প্রোডাক্টই লোকাল দোকান থেকে কিনেছিলাম। আর আরেকটা কথা বলতে চাই যে আমি এই প্রোডাক্টটা হচ্ছে লাস্ট দু মাস ধরে ইউজ করছি। তো চলো দেখা যাক, তোমাদেরকে রিভিউ দিই। ফার্স্ট যে প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে মামাসিকা ডিপ পোর ক্লেনজিং মাইসেলার ওয়াটার। এটা দেখে নাও, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 499 এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 145 ml। আমি কিন্তু এই প্রোডাক্টটা এখানে লোকাল শপ থেকেই কিনেছিলাম। আচ্ছা, এই মাইসেলার ওয়াটারটা কিন্তু ডিজাইন করা হয়েছে রেগুলার ইউজ করার জন্য, এবং এটার একটা সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে এটা ইউজ করার পরে কিন্তু এটা স্কিনটাকে ড্রাই করে না, এটা স্কিনটাকে হাইড্রেটেড রাখে। আর এটার মধ্যে টি ট্রি এক্সট্র্যাক্টসও রয়েছে, যার জন্য যাদের স্কিনে পিম্পল ব্রেকআউটসের প্রবলেম আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। এবং এটা হচ্ছে প্যারাবেন, SLS এবং অ্যালকোহল ফ্রি। অনেকেরই স্কিনে কি হয়, অ্যালকোহলের জন্য অনেক রকমের প্রবলেমস হয়, বাট এই প্রোডাক্টটা কিন্তু অ্যালকোহল ফ্রি। এগুলো হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার এটা অ্যাপ্লাই করে আমার স্কিনে দেখাবো যে এটা কিরকম কাজ করেছে আমার স্কিনে। চলো দেখে নিই। অন্যান্য মাইসেলার ওয়াটার যেরকমভাবে ইউজ করে আমি কিন্তু এটাও সেমভাবে ইউজ করব। আমি একটুখানি কটন নিয়ে নিয়েছি এবং তাতে কিছুটা মাইসেলার ওয়াটার নিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা প্লাস্টিক বটল এবং এর টিপটপ ক্যাপ রয়েছে। আমি কটনের মধ্যে 3-4 ড্রপ মাইসেলার ওয়াটার নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি আমার ফেসটাকে ক্লিন করব। এটা আমি যতবারই ইউজ করেছি এটা কিন্তু ততবারই আমার স্কিনটাকে একদমই ড্রাই করেনি, স্কিনটা যথেষ্ট হাইড্রেটেড ছিল এবং আমার স্কিনে কিন্তু কোনো রকমের ইরিটেশনও ফিল হয়নি এই মাইসেলার ওয়াটারটা ইউজ করার পর। আচ্ছা, লিপস্টিকের ওপর কিন্তু আমি একটু বেশিক্ষণ এটাকে হোল্ড করব, প্রায় 2-3 সেকেন্ড মতো হোল্ড করলেই পুরোটা ভালোভাবে ক্লিন হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা ক্লিন করার পর আমি কিন্তু এখনও ফেসটা ধুইনি, ফেসটা পুরো ভালোভাবে এখনই পুরো ক্লিন হয়ে গেছে। তো আমার কিন্তু এই প্রোডাক্টটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, নেক্সট যে প্রোডাক্টটা আমি তোমাদেরকে ইউজ করে দেখাবো সেটা কিন্তু আমার খুব পছন্দের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ইউজু ফাইন ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। এটা আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 499 এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml। এটাও কিন্তু SLS, প্যারাবেন এবং অ্যালকোহল ফ্রি। আচ্ছা, এই প্রোডাক্টের নামটার মধ্যেই রয়েছে যে এটার বেস ইনগ্রিডিয়েন্ট কি রয়েছে, সেটা হচ্ছে ভাইটামিন সি। ভাইটামিন সি আমাদের স্কিনের জন্য কতটা উপকারী সেটা আমরা সবাই জানি। এটা কি হয়, এই ফেস ওয়াশটাও কিন্তু স্কিনটাকে একদম ড্রাই করে না, মানে হাইড্রেটেড রাখে স্কিনটাকে, স্কিনের যে হাইড্রেশন লেভেলটা সেটাকে ঠিক রাখে। এবং এটা কিন্তু একটা ফোম বেস ফেস ওয়াশ। আর এটার মধ্যে এটা ইউজ করার পরে না স্কিনটাকে আরো ব্রাইট একটা এফেক্ট চলে আসে, স্কিনে একটা ঝকঝকে একটা ব্যাপার চলে আসে, স্কিনটাকে আরো রেডিয়েন্ট করে, স্কিনে একটা গ্লো বাড়িয়ে দেয়। তো এটা আমি এবার তোমাদেরকে ইউজ করে দেখাবো। চলো দেখা যাক এটা আমার স্কিনে কিরকম কাজ করেছে। এটাও একটা প্লাস্টিক বটল এবং এটা কিন্তু পাম্প করে ইউজ করতে হয়। এটা ইউজ করার আগে আমি একটু এটাকে হালকাভাবে শেক করে নেব। এবার আমার যতটা দরকার আমি ততটা ফেস ওয়াশ আমি নিয়ে নিচ্ছি হাতে, এবং ফেস ওয়াশটা নেওয়ার পর
আমি হাতে ভালো করে রাব করে এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। এটা কিন্তু একটা ফোম বেস ফেস ওয়াশ, দেখতেই পাচ্ছ তোমরা। যেরকমভাবে ফেস ওয়াশ ইউজ করে ভালো করে সার্কুলার মোশনে আমি ফেসে এটা মাসাজ করে নেব। এই ফেস ওয়াশটা কিন্তু ফেসটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে, পোর্সগুলোকে আনক্লগ করে এবং স্কিনের যে ইলাস্টিসিটিটা সেটা খুব ভালোভাবে মেনটেন করে, কারণ এটাতে ভাইটামিন সি রয়েছে প্রচুর পরিমাণে। সেই জন্য আমার স্কিন টাইপটাই তোমাদের বলা হয়নি, আমার স্কিন টাইপটা হচ্ছে কম্বিনেশন স্কিন, আর এই ফেস ওয়াশটা কিন্তু অল স্কিন টাইপসের জন্য। এই ফেস ওয়াশটারও কিন্তু খুব সুন্দর একটা মাইল্ড ফ্রেগরেন্স আছে। এবার আমি ফেসটা ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি। জল দিয়ে ধুয়ে আসার পর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা চেঞ্জ হয়েছে। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো, এই প্রোডাক্টটা আমি আগে কখনো ইউজ করিনি, বা এই ধরনের প্রোডাক্ট আমি কখনো আগে ইউজ করিনি। এটা আমার প্রথম এই কোয়েঞ্চের প্রোডাক্টগুলো ইউজ করার সময় করেছি। সেটা হচ্ছে মন চেরি ব্রাইটেনিং ফেস মিস্ট। এটার প্রাইস হচ্ছে 100 ml এবং এটার প্রাইস হচ্ছে এর প্রাইস হচ্ছে 399 এবং এটার কোয়ান্টিটি হচ্ছে 100 ml। এটাও কিন্তু প্যারাবেন, সালফেট এবং অ্যালকোহল ফ্রি। নর্মালি কি হয়, নর্মালি সবাই মুখটাকে ধোয়ার পর, পরিষ্কার করার পর ফেস ওয়াশ দিয়ে টোনার ইউজ করে, বাট আমি এই ফেস মিস্টটা ইউজ করেছি। আমিও তাই করতাম, টোনারই ইউজ করতাম, বাট এই ফেস মিস্টটা আমি এখন ইউজ করি। এবং এটা কি করে না, এটা যখনই মুখে ইউজ করা হয় এটা হচ্ছে স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, একটা স্কিনটাকে সঙ্গে সঙ্গে হাইড্রেট করে দেয়। স্কিনটা অনেক সময় তো ড্রাই হয়ে যায়, টায়ার্ডনেস থাকে, সেটা ইউজ করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের মধ্যে একটা মানে স্কিনটা যে হাইড্রেটেড হচ্ছে সেটা ফিল করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এটা ইউজ করে দেখাই। এটাও একটা প্লাস্টিক বটল এবং এর একটা প্লাস্টিক ক্যাপ রয়েছে। এটা কিন্তু স্প্রে করে ইউজ করতে হয়। আমি ফেস থেকে কিছুটা দূরে নিয়ে এটা ভালো করে স্প্রে করে নিলাম আমার মুখে। স্প্রে করার সঙ্গে সঙ্গে মুখে আমার প্রচুর ছোটো ছোটো বাবলস ফর্মস হয়ে গেছিলো। তো আমি হাত দিয়ে ভালো করে এটাকে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেব এবং এটা ড্রাই হওয়া অবধি একটু ওয়েট করব নেক্সট অ্যাপ্লিকেশনের জন্য। যে স্কিনে যে একটা টায়ার্ডনেস থাকে, ডালনেস থাকে, সেটা কিন্তু ইনস্ট্যান্টলি রিডিউস করে। এটা স্প্রে করার সঙ্গে সঙ্গেই না মুখে একটা কুলিং এফেক্ট আসে। সেই কুলনেসটা মানে স্কিনের যে একটা ঠান্ডা ভাব ফিল হয়, ইনস্ট্যান্ট একটা গ্লো, একটা ব্রাইটনেস খুব সুন্দরভাবে এটা স্কিনে এনে দেয়। তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিনের একটা হালকা গ্লো চলে এসেছে এই ফেস মিস্টটা ইউজ করার সঙ্গে সঙ্গে। এই প্রোডাক্টটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, আর হ্যাঁ এটার ফ্রেগরেন্সটাও কিন্তু খুব মিষ্টি। আচ্ছা, নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে চিয়ার লিডার জিট ফিক্স সেরাম। এই সেরামটা, এটার প্রাইস হচ্ছে 699 এবং এটা হচ্ছে 30 ml। এটা কিন্তু একটা খুব লাইট ওয়েট সেরাম এবং এটা কি করে না, এটা হচ্ছে পোর্সগুলোকে আনক্লগ করে, আর স্কিনের যেহেতু এটার মধ্যে টিট্রির অয়েল রয়েছে, টিট্রি ওয়াটার রয়েছে, যার জন্য এটা হচ্ছে ব্রেকআউটস বা যাদের পিম্পলের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা স্যুট করবে, এরকমই কিছু বলছে এই প্রোডাক্টটা, এই প্যাকেজিং। এবার চলুন এটা আমি অ্যাপ্লাই করে আপনাদের দেখিয়ে দিই যেটা আমার স্কিনে কিরকম কাজ করেছে। এটাও একটা প্লাস্টিক বটল এবং এটাকে পাম্প করে ইউজ করতে হয়। আমি হাতে জাস্ট অল্প একটুখানি নেব, 2 থেকে 3 বার আমি পাম্প করব, জাস্ট এইটুকুই নেব আমি অ্যাপ্লাই করার জন্য। এই সেরামটা কিন্তু খুব লাইট ওয়েট একটা সেরাম এবং এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে মানে খুব তাড়াতাড়ি এটা অবজর্ভ করে নেয় স্কিনে। এটা নন গ্রিসিও, একদম চিপচিপে নয়। এটা স্কিনের যে এক্সেস অয়েলটা না সেটাকেও খুব ভালোভাবে কন্ট্রোল করে। আর যেহেতু আমার কম্বিনেশন স্কিন, তো আমার টি জোনটাতে একটু অয়েল সিক্রিশনটা বেশি হয়, তো এই সেরামটা তো আমার ফেসের জন্য একদম পারফেক্ট। আর আমার একটু পিম্পলেরও প্রবলেম হয় মাঝে সাঝে, তো সেটাও কিন্তু এই সেরামটা ইউজ করার পর বেশ অনেকটাই আমি মানে উপকার পেয়েছি। তো আমার এই সেরামটা কিন্তু বেশ ভালো লেগেছে, মানে আমার স্কিন টাইপের জন্য একদম ঠিক এই সেরামটা ইউজ করার পর আফটার এফেক্টটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট যে প্রোডাক্টটা নিয়ে আমি ইউজ করে দেখাবো সেটা হচ্ছে মামাসিকা ইন্টেন্স অয়েল কন্ট্রোল এসেন্স। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 699 এবং এটা হচ্ছে 100 ml। এটাও কিন্তু অ্যালকোহল, SLS আর প্যারাবেন ফ্রি। আচ্ছা, এটাও কিন্তু এটার ওয়ান অফ দ্য কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে সিকা, যার জন্য কি হয় স্কিনটাকে হাইড্রেট করে,
এটা হচ্ছে স্কিনে একটা গ্লো এনে দেয়। আর এটা কি করে না, এটা হচ্ছে পোর্সগুলোকে মিনিমাইজ করে, যার জন্য স্কিনের অয়েল কন্ট্রোল হয় এই প্রোডাক্টটা ইউজ করলে। আর স্কিন টোনটাকে অনেক বেটার করে এই এসেন্সটা। তো চলুন এটা আবার আপনাদের ইউজ করে দেখাই। এটাও একটা প্লাস্টিক বটল উইথ টিপটপ ক্যাপ। এটা আমি হাতে 4-5 ফোঁটা নিয়ে নেব। এই এসেন্সটা নিয়ে আমি পুরো ফেসে ড্যাপ করে লাগিয়ে নেব। আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট হয় এই এসেন্সটা দিয়ে। এবং এই যে কোরিয়ান স্কিন কেয়ারটা আজকে আমি তোমাদেরকে দেখালাম, এটাতে কিন্তু আমার স্কিনে অনেক চেঞ্জেস এসছে আমি যখন থেকে আমার স্কিন কেয়ার রুটিনটা চেঞ্জ করেছি। সো আজকে আমি তোমাদের সাথে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করলাম। তোমাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো এবং শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।